আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলেই ভালো আছেন। আজকে আমরা ভয়েস চেঞ্জের আরও একটি নতুন ক্লাসে হাজির হয়েছি। অর্থাৎ ভয়েস চেঞ্জ নিয়ে আমরা অলরেডি একটা ক্লাস করে নিয়েছি। যারা ক্লাসটি করেন নেই তারা দ্রুত গিয়ে প্রথমে ওই ক্লাসটি করুন, কারণ ওই ক্লাসের সাথে এটা সামঞ্জস্য। ওই ক্লাসটা যদি না করে থাকেন তাহলে এটি মাথার উপর দিয়ে যাবে, অর্থাৎ বুঝে আসবে না। ঠিক আছে, তো চলুন আমরা আজকে ভয়েস চেঞ্জের ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো। ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে আমরা যদি প্রথমেই বলি, ইন্টারগেটিভ সেন্টেন্স সাধারণত কোশ্চেন মানে প্রশ্নবোধক যেই সেন্টেন্সগুলো বা প্রশ্ন করার জন্য যে সেন্টেন্সগুলো করা হয় সেগুলোকে বলা হয় ইন্টারগেটিভ সেন্টেন্স। আর ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হবে অক্সিলারি ভার্ব অথবা WH ওয়ার্ড দিয়ে। অক্সিলারি ভার্ব অথবা WH ওয়ার্ড দিয়ে শুরু হবে এবং শেষ হবে কোশ্চেন মার্ক দিয়ে। দেখেন প্রত্যেকটা ইন্টারগেটিভ সেন্টেন্স ক্যান হি ডু দ্য ওয়ার্ক, এই যে ইন্টারগেটিভ মার্ক দিয়ে শেষ হলো এবং অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলো, হ্যাজ দিয়ে শুরু হলো, এরপরে কোশ্চেন মার্ক দিয়ে শুরু হলো, ডি দিয়ে শুরু হলো, শেষ হলো কোশ্চেন মার্ক দিয়ে। তাহলে প্রত্যেকটা ইন্টারগেটিভ সেন্টেন্সের শর্তই হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা WH ওয়ার্ড। WH ওয়ার্ড কি? হোয়াট, হুজ, হুম, হোয়াই, হোয়েন, হোয়াট, এগুলা। তাহলে এই যে WH ওয়ার্ড এবং অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়ে শেষে যদি কোশ্চেন মার্ক বসে তাহলে সেটাকে আমরা বলবো ইন্টারগেটিভ সেন্টেন্স। এখন এই ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে যাব, তখন আমাদেরকে বেসিক কিছু নিয়ম অনুসরণ করতে হয়। যেমন আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন শুরুতে আমাকে অক্সিলারি ভার্ব বসাতে, কারণ আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্সের সাধারণত কি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। তার সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসটাও কিন্তু কি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। 2 নম্বরে আমাদের ওই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে, তারপরে বি, বিন, বিং বসাতে হবে, ভার্ব 3 বসাতে হবে, বাই বসাতে হবে, সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে, এরপরে কোশ্চেন মার্ক। তাহলে এই যে নিয়মগুলো সম্পূর্ণ কিন্তু আমরা প্রথম ক্লাসে করে নিয়েছি। তো যারা প্রথম ক্লাসটি করেনি তারাই পুনরায় দেখে নিন। আমি এখন শুধুমাত্র ইন্টারগেটিভ সেন্টেন্সের রিলেটেড যেগুলো, অর্থাৎ আমার অতিরিক্ত যেগুলো আসতেছে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখুন আমাদের এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, ক্যান হি ডু দ্য ওয়ার্ক। তাহলে শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে, শেষ হয়েছে কোশ্চেন মার্ক দিয়ে। নিঃসন্দেহে এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে যখন আমরা প্যাসিভ করব শুরুতে অক্সিলারি ভার্ব বসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের মধ্যে একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে ক্যান। আমরা তাহলে শুরুতে ক্যানটা বসাবো। যদি ক্যান বসানো হয় তারপর আমরা দেখব অবজেক্টটাকে সাবজেক্ট করব। অবজেক্ট এখানে কি আছে? দ্য ওয়ার্ক। তাহলে আমরা এখানে দি ওয়ার্কটা বসাবো। এরপরে বি, বিন, বিং বসাবো। বি, বিন, বিং বসানোর নিয়মটা আমরা অলরেডি প্রথম ক্লাসে করে নিয়েছি। এখানে আমি আর মানে বিস্তারিত বললাম না, শুধু এটুকু বলবো ক্যান যেহেতু মডেল অক্সিলারি তাহলে সেক্ষেত্রে বি বসবে। তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসবে। ভার্বের ফার্স্ট পার্টিসিপল ডু আছে, ডু এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডান। এরপরে বাই, বাই অথবা অন্য যে কোনো প্রিপোজিশন। এখন বাই অথবা অন্য প্রিপোজিশনের ক্ষেত্রেও কিছুটা পার্থক্য আছে, অর্থাৎ বাই না বসে কখনো টু বসে, কখনো উইথ বসে, কখনো ইন বসে, কখনো অ্যাড বসে, সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। বাই, তারপরে হচ্ছে সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে। সাবজেক্ট হিসেবে এখানে হি আছে, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি? হিম। এরপরে কোশ্চেন মার্ক বসাতে হবে। দেখুন আপনি ক্যান দ্য ওয়ার্ক বি ডান বাই হিম, এই যে পুরো কথাটা লিখছেন, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি কোশ্চেন মার্ক না দিয়ে এখানে ফুল স্টপ দিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার এটা হয় নাই, ভুল হয়েছে। অর্থাৎ এখানে কোশ্চেন মার্কটা মাস্ট বি দেওয়া লাগবে। যদি কোশ্চেন মার্ক না দেওয়া হয় তাহলে কিন্তু আপনার পুরো সেন্টেন্সটাই ভুল ধরা হবে। একই রকমভাবে আমরা পরবর্তী সেন্টেন্সটাকে যখন করব তখন দেখেন কি হবে, হ্যাজ হি ডান হিজ হোমওয়ার্ক। শুরুতেই অক্সিলারি ভার্ব, এখানে হিজ আছে, হ্যাজ আছে, তাহলে আমরা শুরুতে হ্যাজটাকে বসাবো। তারপরে হিজ হোমওয়ার্ক, অবজেক্টটাকে সাবজেক্ট করব, হিজ হোমওয়ার্ক। তারপরে আমরা হ্যাজের পরিবর্তে এখানে কি বসবে? বিন বসবে। আমরা বিনটাকে বসাবো, অর্থাৎ হ্যাভ বিন, ভার্বের বিন বসাবো। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল কি আছে? ডান। এখানেও হি হ্যাজ হি ডান হিজ, এখানে ডান আছে, ডানটাকে আমরা বসাবো। তারপরে কি? বাই বসাবো। বাইয়ের পরে অবজেক্টটি বসাবো, বাই। হি আছে, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিমটা বসাবো। ওকে, শেষে কোশ্চেন মার্ক বসালে আমার আনসার হয়ে গিয়েছে। এখন দেখুন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইন্টারগেটিভ সেন্টেন্সে ডু, ডিড, ডাজ কখন বসাই সেটা আমাদেরকে মাথায় নিতে হবে। ডু, ডিড, ডাজ আমরা ঠিক তখনই বসাই যখন আমার অ্যাক্টিভের মধ্যে
অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যখন অক্সিলারি ভার্ব না থাকে তখন কিন্তু আমরা ডু ডিড ডাজের সাহায্য নিই। যেমন দেখেন, আমাকে যখন বলা হয় হি রাইটস, এটাকে যখন বলা হয় ইন্টারগেটিভ করতে, তখন আমরা কিন্তু এই সেন্টেন্সটাকে ইন্টারগেটিভ করার জন্য এখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমরা ডু ভার্বের সাহায্য করি। তাহলে এখানে যে হি রাইটস এই যে সেন্টেন্সটা আছে, এখানে ডু ভার্বের সাহায্য হিসেবে কী নিব আমরা? এখানে ভার্বের সাথে আছে, এজন্য আমরা এখানে ডাজ নিয়েছিলাম, ডাজ হি রাইট। তাহলে এই যে সেন্টেন্সটাকে আমরা নিলাম, ঠিক আছে? এই হচ্ছে ইন্টারগেটিভ করার নিয়ম। তাহলে যদি এখানে এরকম থাকতো হি ক্যান রাইট যদি সেন্টেন্সটা থাকতো, তাহলে কিন্তু আমরা শুরুতে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান বসাতে পারতাম, ক্যান হি রাইট হতো তখন, ঠিক আছে? তো যখন আমার অক্সিলারি ভার্ব হিসেবে এই অ্যাসার্টিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব না থাকে, তখন কিন্তু আমরা প্যাসিভ মানে ইন্টারগেটিভ করার সময় ডু ভার্বের সাহায্য নিই। আর যখন আমার অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, তখন আমি সেই অক্সিলারি ভার্বটাকে শুধু সামনে নিয়ে আসি ইন্টারগেটিভ করার ক্ষেত্রে। এই সেন্টেন্সটা যখন আমরা দেখতেছি ডিড ইউ ডু ইট, এই যে এখানে ডিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ডুটা হচ্ছে মেইন ভার্ব। এটার অ্যাসার্টিভ সেন্টেন্সটা ছিল মূলত এরকম, ইউ ডিড ইট, অর্থাৎ এটার অ্যাসার্টিভ সেন্টেন্স এখান থেকে আমাদেরকে যখন বলা হলো এটাকে ইন্টারগেটিভ করতে, তখন আমরা দেখলাম এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে ডিড মেইন ভার্ব হিসেবে আছে। তো যেহেতু অক্সিলারি ভার্ব নেই, সেহেতু আমরা এখানে প্রথমে একটা অক্সিলারি ভার্ব নিয়েছি। আর আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে যখন ইন্টারগেটিভ করতে হয় তখন অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডিড ডাজের ব্যবহার। তাহলে এখানে ডিড, তার মানে ডু এর ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড। তাহলে এখানে ডিড যেহেতু আছে, আমাকে অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডিড ডাজের কিন্তু আমাকে ডিড শব্দটা আনতে হয়েছে, অর্থাৎ ডিড অক্সিলারি ভার্ব নিতে হয়েছে। ডিড ইউ, তখন আমার এটা মেন ভার্ব বসছে, ডিড ইউ ডু ইট। তার মানে এই যে অতিরিক্ত কথাগুলো বলার পিছনে মেইন উদ্দেশ্য হচ্ছে আমার এখানে এই সেন্টেন্সের মধ্যে যখন আমাকে প্যাসিভ করতে বলা হবে, আর প্যাসিভে যখন দেখবো আমরা ডু ডিড ডাজ আছে, তখন আমাকে ধরে নিতে হবে আমার অ্যাক্টিভ ভয়েসে কী ছিল না? অক্সিলারি ভার্ব ছিল না। আর সহজে যদি আমরা বলি, অর্থাৎ এই যে নিয়মটা বললাম, এটা শুধুমাত্র বিস্তারিত মানে বেসিকটা যাতে স্ট্রং হয় সেজন্য বলা। আর খুব সংক্ষেপে যদি আমরা করি তাহলে এরকম দাঁড়াবে, যখন আমার এখানে অক্সিলারি ভার্ব হিসেবে, অর্থাৎ আমরা যখন ইন্টারগেটিভ সেন্টেন্সকে যখন প্যাসিভ করব, তখন যদি এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড থাকে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে তখন ওয়াজ অথবা ওয়ার নিব। কি নিব? ওয়াজ অথবা ওয়ার, অর্থাৎ আমার সাবজেক্ট অনুপাতে ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটা নিব। আর অক্সিলারি ভার্ব হিসেবে যখন ডাজ অথবা ডু থাকবে, তখন আমরা এম, ইজ অথবা আর নিব, ঠিক আছে? অক্সিলারি ভার্ব হিসেবে যখন ডাজ থাকবে অথবা ডু থাকবে, তখন আমরা এম, ইজ, আর থেকে যে কোনো একটা নিব। আর অক্সিলারি ভার্ব হিসেবে যখন ডিড থাকবে তখন ওয়াজ আর থেকে একটা নিব। কি অনুপাতে? সাবজেক্ট অনুপাতে। তাহলে দেখেন, ডিড ইউ ডু ইট এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমার শুরুতে অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে। কি অনুপাতে? সাবজেক্ট অনুপাতে। সাবজেক্ট এখানে কি আছে? ইট। ইট এখানে অবজেক্ট আছে, কিন্তু আমি যখন প্যাসিভ করব তখন সেটা সাবজেক্ট হয়ে যাবে, কারণ আমরা জানি অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে ইটের সাথে তো আর ওয়ার বসে না, ইটের সাথে বসে ওয়াজ, তাহলে এখানে ওয়াজ বসবে, ওয়াজ ইট। আচ্ছা, এখন দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, আমরা প্রথম ক্লাসে করে নিয়েছি, তারপরেও এখন আমি আবার বলে দিচ্ছি, বি, বিন, বিং এই সেন্টেন্সের মানে এই অংশটা, এই 3 নম্বর পার্টের অংশ বা 3 নম্বর বৈশিষ্ট্যটা আমরা ঠিক তখনই ব্যবহার করব যখন আমার অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট থাকবে, এই অক্সিলারি ভার্ব থাকবে। তো অ্যাক্টিভ ভয়েসে এখানে অক্সিলারি ভার্ব ছিল না, ইন্টারগেটিভ করার জন্য আমরা অক্সিলারি ভার্বটাকে ধার হিসেবে, ঋণ হিসেবে নিয়ে এসেছি। তো আমি যদি সংক্ষেপে বলি, আমরা বিস্তারিত লিখে দেখাচ্ছিলাম যে কেন এখানে ডিড শব্দটা এসেছে বা ডু শব্দটা আমরা নিয়ে আসি ইন্টারগেটিভ করার ক্ষেত্রে। তো আমি এখন আর বিস্তারিত যাচ্ছি না, আমি এখানে নর্মালি একটা কথা বলি, ডিড যখন থাকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ওয়ার ধরবো এবং বি, বিং, বিনের সাবজেক্টটা আমরা ক্লোজ করে দিব। ডু অথবা ডাজ যখন থাকবো তখন আমরা সাবজেক্ট হিসেবে অক্সিলারি ভার্ব হিসেবে এমিজার নিব এবং বি, বিন, বিংয়ের সাবজেক্টটা আমরা ক্লোজ করে দিব। তাহলে এখানে আমরা প্রথমে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ নিয়েছি, তারপরে অবজেক্টটাকে সাবজেক্ট করেছি। 3 নাম্বার আমাদের কাজ নাই। 4 নম্বরে ভার্বের পাস্ট পার্টিসিপল, ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান বসালাম, বাই, এরপরে
সাবজেক্টটাকে অবজেক্ট করে দিলাম, আমার আনসার হয়ে গিয়েছে। এটা যদি করতে পারেন তাহলে এটা আরও খুব সহজে করা যাবে, কারণ ডাজ হি সলভ দ্য প্রবলেম, এই যদি সেন্টেন্সটা হয় তাহলে আমার এখানে সাবজেক্ট হিসেবে অর্থাৎ ডাজ আছে, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর থেকে একটা আসবে, এখানে দি প্রবলেম আছে তার মানে এখানে ইজ আসবে, ইজ দ্য প্রবলেম, ইজ দ্য প্রবলেম সলভড, কারণ এখানে বিং এর কাজ নাই, সলভড বাই হিম, এইটা হিম হয়ে গেছে, শেষে কোশ্চেন মার্ক বসে যাবে। এই ছিল আজকে আমাদের ক্লাস। ইন্টারগেটিভ সেন্টেন্সের উপরে আমরা আরও বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আজকে আমরা প্রাথমিক আলোচনায় অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকলে কিভাবে আমরা ইন্টারগেটিভটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব এবং ইন্টারগেটিভ অক্সিলারি ভার্ব না থাকলে কি করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আশা করছি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।